ভাস্কর, ওই লোকটার জন্য তুমি কাজ করতে না? ওই লোকটার জন্য তুমি নিজের পরিবারের সবার সাথে বেইমানি করেছো। আর দেখো, আজকে ওই লোকটা বিপদে পড়তে সবার আগে ছুরি তোমার গলায় ধরেছে। স্বভাব যায় না মলে, কয়লা যায় না ধুলে। তুমি যতই ওর কান টেনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, ও শুধরবে না। বেশ, আমি বেঈমান, তাই তো? আমি বেঈমান। আমি যদি সত্যিই বেঈমান হতাম মেজে বলি, তাহলে আমি তোমাকে সেদিন মেরে ফেলতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ পারত, কিন্তু তুমি এটাও জানতে যে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে ঘোষ বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আর তুমি আমাদের ক্ষতি করোনি, কিন্তু ফুলির ক্ষতি করার তো চেষ্টা করেছে। যেখানে তুমি জানতে যে আন্টি ফুলিকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছে, তোমার অপরাধের জন্য ফুলি তোমাকে ছেড়ে গেছে, সেটা কি ফুলির দোষ? তারপরেও তুমি ফুলিকে বদনাম করে ঘোষ বাড়ির বদনাম করেছো। আরে আমি তো এটাই বুঝতে পারছি না, আমি ফুলিকে বদনাম করতে কেন যাবো? হ্যাঁ, কথা বলিস না ভাস্কর। লতা আর কাকলি আমাদের সবটা বলেছে। তুই কিভাবে ওদেরকে পয়সা খাইয়ে বিশুর নাম জড়িয়ে ফুলিকে বদনাম করার চেষ্টা করেছিলিস, এমনকি তুই বিশুকে মারও খাইয়েছিস। আচ্ছা বেশ ভালো। হ্যাঁ, আমি যা বুঝলাম যে তোমরা আমাকে আর কেউ সহ্য করতে পারো না সেভাবে। তোমাদের সবার আমাকে নিয়ে হাজার একটা সমস্যা। তাহলে বেশ বাবা, তুমি এই বাড়ির আর এই হোটেলের সম্পত্তি আমার ভাগটা আমাকে বুঝিয়ে দাও। আমি এই বাড়ির ছায়া আর কোনোদিন মারাবো না। তুই আবার বাড়ি ভাগ করার কথা বলছিস? কিসের ভাগ? দেখেছো মহেশ্বরী, দেখেছো তোমার ছোট ছেলে কি বলছে? ভাগ চাইছে কুলাঙ্গার। থামো না, থামো না। ভাস্কর কুসন্তান হতে পারে, আমি তো কুমাতা নই। সত্যি তো আমার ছোট ছেলে, আমার নারী ছেলে ধন, কি ঘোষ বাড়ির ছোট ছেলে। হ্যাঁ, ওর তো অধিকার আছে, ভাগ তো পাবে, আমি দেব। আজ উকিলের সঙ্গে কথা বলো না। এই ঘোষ বাড়ি, পাইস হোটেল, মিষ্টি দোকান, এই সমস্ত কিছু না আমি আমার যোগ্য সন্তান শঙ্কর আর আমার এই স্মার্ট মেয়ে, এই দুজনের নামে লিখে দিতে চাই। কি মা? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।